দেখুন, নাগরিকত্ব বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে, ভারতবর্ষের সংবিধান বা পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে শুধুমাত্র ভারতের নাগরিকরাই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারে, অন্য কেউ পারে না। তো আমার মনে হয় সেই জন্য এটা নিয়ে পলিটিক্স করার বিষয় নেই। ভারতের আন্তরিক সুরক্ষা এর সাথে জড়িত। কালো নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশন যে স্ট্যান্ড নিচ্ছে, বাকিটা কোর্ট ঠিক করবে। বাকিটা কোর্ট ঠিক করবে, আপনার আমার ভাবার দরকার নেই, কোর্ট আছে তার জন্য। বলছিলাম দাদা, সিঙ্গুরে আবার কারখানা অনিচ্ছুক যারা ইচ্ছুক একসঙ্গেই বলছে যে আবার সিঙ্গুরে একটা কারখানা প্রধানমন্ত্রী বিজেপি সরকার আসুক, এখানে টাটা ফিরবে, এটুকু আমরা বলতে পারি। আমরা জানি কিভাবে করতে হয়। আমরা উত্তরপ্রদেশে ডিফেন্স করিডোর করছি, ভারতবর্ষে দুটো ডিফেন্স করিডোর, একটা উত্তরপ্রদেশ, একটা তামিলনাড়ু, আর কোথাও নেই, আমরা করছি। 2012-তে সুপ্রিম কোর্টের রায়ের পর জমি ফেরত পেয়েছে, কিন্তু এখানকার চাষিদের যেটা দাবি তারা শিল্পও পেল না, চাষ করতেও পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে ওরকমই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে নাকও যাবে, নুনুনও যাবে, পাবেন না কিছু। মমতা শুধু নিজের পরিবারের জন্য নেবে, বাকি কারোর জন্য কিছুতে করবে না। হয়ে গেছে। এই মাটিতে যে সভা করার জন্য যারা জমি দিয়েছে আর কি, এটা অভিযোগ হচ্ছে যে তাদের প্রকাশ আসতে পারছে না, তৃণমূল দ্বারা আক্রান্ত হতে পারে। দেখুন, হ্যাঁ, তৃণমূলের দ্বারা আক্রান্ত হতে, এখানে বেচারাম মান্না আছেই তো, গুন্ডা একটা, সে তো আক্রমণ করবে, সে ছেড়ে দেবে নাকি? তবে ভয়ের কোনো কারণ নেই। বেচার লোকেরা যদি আক্রমণ করে বা তৃণমূলের লোকেরা যদি আক্রমণ করে, বিজেপিকে জানাবেন। বিজেপি যে ওষুধে ওদের ঠান্ডা করতে হয়, আমরা সেই ওষুধেই ঠান্ডা করবো। ওষুধটা এখন বলবো না। আজকে ইচ্ছুক অনিচ্ছুক দুই কৃষকদেরই কি আমরা সবাইকে আসতে বলছি, সবাই আসুন। এ তো বিরাট বড় ব্যাপার, বিশ্বের সব থেকে বড় জনপ্রিয় নেতাকে শোনা, মানে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ক্ষণজন্মা, খুব কম মানুষ এরকম জন্মায়, তাকে শুনবেন, সামনে থেকে শুনবেন, তার চিন্তা ভাবনা আমরা সবাই জানবো। আর গোটা ভারতকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পৃথিবীর যত বড় ইকোনমি আছে তার মধ্যে সব থেকে দ্রুত গতিতে বাড়ছে এই মুহূর্তে ভারতবর্ষের ইকোনমি, ফাস্টেস্ট গ্রোয়িং, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমি অফ দিস ওয়ার্ল্ড। তার কথা তো শুনতেই সবাইকে আসা উচিত, সবাইকে, আমাদের তৃণমূলের লোকেদেরকেও আসা উচিত, তাহলে সদ্বুদ্ধি হবে ওদের। প্রতিটা রাজ্যই তার নিজস্ব একটা শিল্পায়নের জন্য একটা মানে আছে, সম্মান আছে। পশ্চিমবঙ্গে শিল্প নেই তো, মুখ্যমন্ত্রী চান না যে শিল্প হোক। মুখ্যমন্ত্রী চান মানুষ গরিব থাকুক, মানুষ ঘুগনি বিক্রি করুক, উনি ভাতা দেবেন, সেই ভাতা দিয়ে আপনি ছোলা কিনবেন, আপনার বউকে বলবেন সেই ছোলা দিয়ে ঘুগনি বানাতে, আপনি ঘুগনি বানাবেন। আর মুখ্যমন্ত্রীর ভাইপোরা কোটিপতি হবে গরু পাচার করে, কয়লা পাচার করে, ওনার পরিবার ভালো থাকবে। পায়ে 12,000 টাকার জুতো, চোখে 1.5 লাখ টাকার চশমা ওনারা খাবেন, ওনারা পরবেন, আপনি আর আমি ঘুগনি বেচবো, এটাই উনি চান। ধন্যবাদ। বলছি, এসআই প্রক্রিয়া আপনারা বলেছিলেন প্রায় 1 কোটির বেশি নাম বাদ যাবে, দেখা যাচ্ছে বর্তমানে শুনানিতে ডাকা হচ্ছে এবং